দ্বিতীয় হিজরি, রমজান মাস, মদিনা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে, বদরের প্রান্তর। মরুভূমির মাঝে একটি সমতল ভূমি, কুয়া আছে, পানি আছে, রাস্তার মোড়। এই জায়গায় ইতিহাস লেখা হবে, কিন্তু তার আগে পুরো গল্পটা বুঝতে হবে। কেন হলো বদরের যুদ্ধ? মক্কা থেকে যখন মুসলমানরা হিজরত করলেন, সব ছেড়ে এসেছিলেন, ঘরবাড়ি, সম্পদ, ব্যবসা। কুরাইশরা সেই সম্পদ দখল করে নিয়েছিল। মদিনায় মুসলমানরা অনেক কষ্টে আছে। একদিন খবর এলো, কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে আসছে, নেতৃত্বে আবু সুফিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বললেন, সেই কাফেলায় মুসলমানদেরও সম্পদ আছে, কাফেলা আটকাতে যাবে? ৩১৩ জন রাজি হলেন, বের হলেন। কিন্তু আবু সুফিয়ান কোনোভাবে খবর পেলেন, পথ বদলালেন, মক্কায় খবর পাঠালেন, মুসলমানরা আসছে, সাহায্য পাঠাও। মক্কা থেকে বের হল ১,০০০ সৈন্য, সবচেয়ে অভিজ্ঞ যোদ্ধা, সেরা তলোয়ার, সেরা ঘোড়া, ৭০০ উট, ১০০ ঘোড়া। তাদের নেতা আবু জাহল। সে বলল, মুহাম্মদকে শেষ করব, মদিনায় ফিরে যেতে দেব না। এদিকে মুসলমান শিবিরে খবর এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ বসালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠলেন, বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আছি। উমর রাদিয়াল্লাহু আনহু উঠলেন, বললেন, আমরা মিশরের কিপ্তিদের মতো বলবো না, তুমি এবং তোমার রব যাও, আমরা এখানে বসে থাকব, আমরা তোমার পাশে থাকব। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উঠলেন, বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তোমাকে বলবো না মুসা আলাইহিস সালামের জাতির মতো, আমরা বলবো, তুমি যেদিকে যাও, আমরা তোমার ডানে, বামে, সামনে, পিছনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, কিন্তু তিনি অপেক্ষায় ছিলেন আনসারদের মত। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু উঠলেন, বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে সত্য বলে মেনেছি। আপনি যেদিকে যেতে চান, যান। আল্লাহর কসম, যদি আপনি আমাদের এই সমুদ্রে নামিয়ে দেন, আমরা নামব, একজনও পিছিয়ে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে এলো, বললেন, চলো, আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। বদরের রাত, মুসলমানরা বদরে পৌঁছালেন। রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাউনিতে গেলেন। সারা রাত কাঁদলেন, দোয়া করলেন, ইয়া আল্লাহ, এরা তোমার প্রথম দল, যদি এই দল শেষ হয়ে যায়, পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। ইয়া আল্লাহ, তুমি আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছ তা পূরণ করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন, তার হাত ধরলেন, বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। সেই রাতে আল্লাহ পাঠালেন বৃষ্টি মুসলমান শিবিরে। বৃষ্টিতে মাটি শক্ত হল, চলাফেরা সহজ হল, মন শান্ত হল। কুরাইশ শিবিরে বৃষ্টিতে মাটি কাদা হল, চলাফেরা কঠিন হল। আল্লাহর পরিকল্পনা চলছে। ভোরের যুদ্ধ, সূর্য উঠল, দুই পক্ষ মুখোমুখি, ১,০০০ বনাম ৩১৩। কুরাইশ পক্ষ থেকে ৩ জন এগিয়ে এলো দ্বন্দ্বযুদ্ধের জন্য। মুসলমান পক্ষ থেকে ৩ জন, হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উবাইদা রাদিয়াল্লাহু আনহু। ৩টি দ্বন্দ্বযুদ্ধ, ৩টিতেই মুসলমানরা জিতল। তারপর সাধারণ যুদ্ধ শুরু। মুসলমানরা এগিয়ে গেলেন তলোয়ার হাতে, কিন্তু সংখ্যা এত কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টি ভরে মাটি নিলেন, কুরাইশদের দিকে ছুড়লেন, বললেন, শাহাতিল উজুহ, মুখগুলো লজ্জিত হোক। কুরআনে আল্লাহ বলেছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তুমি ছুড়লে না, বরং আল্লাহ ছুড়লেন। সেই মাটি কুরাইশদের চোখে লাগল। বিশৃঙ্খলা। আল্লাহ পাঠালেন ফেরেশতা, ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। তোমরা রবের কাছে সাহায্য চেয়েছিলে, তিনি সাড়া দিলেন, আমি তোমাদের ১,০০০ ফেরেশতা দিয়ে সাহায্য করব। ফেরেশতারা এলেন, দেখা যাচ্ছে না, কিন্তু কাজ করছেন। সাহাবীরা পরে বললেন, যুদ্ধের মাঠে আমরা দেখতে পাচ্ছিলাম কুরাইশরা পড়ে যাচ্ছে,
কিন্তু কে মারছে বুঝতে পারছিলাম না। কুরাইশদের পতন। এক এক করে কুরাইশদের বড় নেতারা মারা পড়ল। উতবা, সাইবা, ওয়ালিদ, তারপর আবু জাহাল। দুজন কিশোর সাহাবী, মুয়াজ এবং মুয়াভেজ, দুজনেই ছুটলেন আবু জাহালের দিকে, হামলা করলেন। আবু জাহাল মাটিতে পড়ল। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু শেষ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু জাহালের কি হয়েছে? তারা বললেন, মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ছিল এই উম্মতের ফেরাউন। যুদ্ধ শেষ। কুরাইশদের ৭০ জন নিহত, ৭০ জন বন্দী। মুসলমানদের মাত্র ১৪ জন শহীদ। ৩১৩ ১,০০০কে হারিয়েছে। শহীদদের বিদায়। যুদ্ধের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের কাছে গেলেন। প্রতিটির কাছে দাঁড়ালেন। সাহাবীরা দেখলেন নবীজির চোখে পানি। তিনি বললেন, আমি সাক্ষী যে এরা আল্লাহর পথে শহীদ হয়েছেন। তারপর মাটি খোঁড়া হলো, শহীদদের শুইয়ে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে বললেন, তোমরা কি পেয়েছ যা আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, মৃতরা কি শুনতে পায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাদের চেয়ে বেশি শুনতে পাও না। বদরের গুরুত্ব। বদর শুধু একটি যুদ্ধ ছিল না, বদর ছিল সত্য ও মিথ্যার প্রথম সংঘাত। বদর ছিল প্রমাণ আল্লাহ মুমিনদের ছেড়ে দেন না। বদরের সাহাবীরা ইতিহাসে বিশেষ মর্যাদা পেয়েছেন। একবার হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, বদরি সাহাবী, একটি ভুল করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুনাফিক, শাস্তি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, সে বদরে ছিল। আল্লাহ বদরীদের দেখেছেন, বলেছেন, যা খুশি করো, তোমাদের মাফ করলাম। এটাই বদরীদের মর্যাদা। কোরআনে সূরা আনফাল, পুরো সূরা বদরের যুদ্ধ নিয়ে। আল্লাহ নিজে বলেছেন, বদর মুসলমানদের প্রথম বড় বিজয়। এই বিজয়ের পর মদিনায় ইসলাম শক্তিশালী হল। আরব জানল মুসলমানরা দুর্বল নয়। আজকের শিক্ষা। এই গল্পে তোমার জন্য 5টি কথা। প্রথমত, ৩১৩ ১,০০০কে হারিয়েছিল। সংখ্যা বড় কথা নয়, আল্লাহর সাহায্যই বড় কথা। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কেঁদে দোয়া করেছিলেন। কাজের আগে দোয়া, কাজের পরেও দোয়া, এটাই মুমিনের অস্ত্র। তৃতীয়ত, সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, সমুদ্রে নামিয়ে দিলেও নামব। এই আনুগত্য, এই বিশ্বাস, এটাই বিজয়ের চাবিকাঠি। চতুর্থত, আল্লাহ সাহায্য করলেন, ফেরেশতা পাঠালেন, বৃষ্টি পাঠালেন। যে আল্লাহর পথে চলে, আল্লাহ তাকে একা রাখেন না। পঞ্চমত, বদরের শহীদরা মাত্র ১৪ জন, কিন্তু তাদের নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা। শহীদের মৃত্যু মৃত্যু নয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতা। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত বলো না। আজ বদরের যুদ্ধ মনে করে একবার বলো, আল্লাহু আকবার। সেই ৩১৩ জন যারা জীবন দিয়ে প্রমাণ করেছিলেন আল্লাহর সাহায্য সত্য, তাদের জন্য দোয়া করো। সমাপ্তি। হে ঈমানদারীরা, যখন তোমরা কোনো দলের মুখোমুখি হও তখন অটল থাকো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হও। সূরা আল আনফাল, আয়াত ৪৫। ৩১৩ ঈমানদার ১,০০০ অবিশ্বাসীকে হারিয়েছিল, কারণ তাদের সাথে ছিলেন আল্লাহ।